শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই। আবাসা একাডেমির প্রাণপুরুষ মাননীয় সোমেশ নাথ মহাশয় এবং ম্যাম, আপনাদের দুজনকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা এবং প্রণাম রইল। আজকে শুরু করছি আমাদের নাটক ডাক। লেখক সুদীপ্ত সোম। নাটক ডাক। চলপথে আমার সাথে হাঁটবি? আমার কাছে তো 3 ছাতা, দুজন ধরবে। বৃষ্টি পড়লে ছাতা খুলতেই হবে। স্যান্ডাল সাথে নয় যে। তাতে কি, আমার পায়েও তো লেদার। ভেজা চুলে থাকলে হাঁচি সর্দি, আর কি সেই তরুণী আছি। আছিস, ঠিক আছিস, একটু ভেবে নি তাহলেই আছিস। সেই পাগলই রয়ে গেলি। ভয়, জানিস, খুব ভয় হয় সুস্থ হতে। আবার হেয়ালি? না, হিয়ালি নয়। না হয় ইচ্ছের কাছে নতি স্বীকার করে আবেগের পাসওয়ার্ড ব্যবহার করে ফেরা যাক হারানো শ্রাবণের ধারায়। পথের সেসব ঘাস যে ঢেকে গেছে কংক্রিটের চাদরে, শেষের কবিতার লাবণ্য কোথায় পা ফেলবে? আছে, আছে, অনেক পথ আছে। একবার বিষাদ সরিয়ে অমিত রায়ের হাত ধরুক লাবণ্য, পেয়ে যাবে অফুরান পথ। বয়স হয়েছে বুঝলি, বেশি হাঁটলে পা কোমর বিদ্রোহ করে যে, হাড়ে যে ক্যালসিয়ামের ঘাটতি। অত শুধু ব্যাখ্যা বিশ্লেষণ থাক না। আজ ভরা শ্রাবণ দিয়েছে ডাক, পুজোর আপত্তি যাক না সরে। আসলে জানিস, তোর ডাক ভীষণ দোটানায় ফেলে দিয়েছে। খুব ইচ্ছা করছে কটা কাগজের নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দিতে। মোবাইল, ল্যাপটপ তো খাতাটাও খেয়ে নিয়েছে, নৌকো বানাবার কাগজই বা কই? তাও মাঝে মধ্যে স্বাদ হয় অনেক বছর আগে ফিরতে, যখন মন কেমন করা বর্ষায় কানে ভাসত রবি ঠাকুরের গান। একসাথে শুনব ঝড়ো ঝড়ো বরিশালের গান। শুধু একটু লগ্নি কর নিজেকে। জানি রে, জানি রে, কিছুতে কেন যে মন লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মনে পড়ে কলেজের সেই দিনগুলো? মনে পড়ে না আবার? আর লোক দেখাস না, পথের পাশে ছোট্ট চায়ের দোকানের ভাঁড়ের চা আজও হাতছানি দেয় আমাকে। সেই জ্যামে আটকে থেকে বাসে দরদর করা ঘাম আর বাড়ি ফেরার অমোঘ তাগিদ। আর বাসের ভেতরে দূরে আমাকে দেখে দাঁত কিরমির করা। কি শয়তান ছিলিস তুই! এখন আর নেই। বাজে কথাটা। আচ্ছা, যেসব দিন গেছে সেসব কি সত্যিই গেছে? কঠিন প্রশ্ন। আসলে সূর্য, পৃথিবী এদের অনেকবার ঘোরাঘুরি হয়ে গেছে। হয়তো সূর্যটার তেজ একটু কমেছে, পৃথিবীটাও বুড়ো হয়েছে খানিকটা। আচ্ছা, যদি সত্যিই টাইম মেশিন বলে কিছু থাকতো, ফেরা যেত সেই ঝরা বকুলের সন্ধানে। পাগল নাকি? আবার সেই থিওরি, প্র্যাকটিক্যাল, ল্যাব আর ঘড়ি ভাঙা ক্লাস, কিংবা বিদ্যাপতি অথবা ক্লিয়ার। অতএব নো ব্যাক গিয়ার। তার চেয়ে আয় খুঁজি অনাদরে ফোটা কদম ফুল, অথবা সেই চিরকালের খিচুড়ির থালা। ও, সেই ঘুরে ফিরে খাওয়ার কথা। অবশ্য আমি আজও ফিশ ফ্রাই দেখলে পাগল হয়ে যাই। তো রান্নার আমার খাওয়া হলো না। যাকে একবার এরকম বৃষ্টির পরে আমরা আকাশে রামধনু দেখেছিলাম, মনে আছে? না, ঠিক মনে নেই রে। ব্রাহ্ম হিসাব খেতে হবে। এতে কোনো দোষ নেই। আসলে আমাদের নিউরনগুলো ক্রমশ শুকোচ্ছে যে, তাই তো বলছি, চল ধূসর মেঘের নিচ দিয়ে হেঁটে চলি। সেকে নিয়ে যাবে নিয়ে যাওয়া সব কবিতা লেখার অপচেষ্টা।
আর লোক দেখাস না রে, অনেক কিছু ভাবতে হয় বুঝলি। গত 15,000 দিন তো অনেক ভাবলি, আর হয়তো ভাবার জন্য পাবি মেরে কেটে 7,000টা দিন। জানি রে, দুঃখ পাবার আনন্দে থাকার দিন আর বেশি নেই। আয়, পথে আয়, কুড়িয়ে নিয়ে যাক সামান্য কিছু। এই ভেজা পথ ধরে চলে সূর্যাস্তের শেষ নিয়ে যাওয়া আলোয় আমরা দেখে নিই দূরে ওই বাড়ির আলসেতে ভেজা শালিক, অথবা ফুল বাজারে বিক্রি না হওয়া ফুলের স্তূপ, অথবা যাবতীয় ইগো সরানো বন্ধুত্ব, অথবা ব্যাগ কাঁধে চলা নিষ্পাপ শিশুর চোখ। জানিস, মাঝে মধ্যে অজানা আশঙ্কায় এখন বুক কাঁপে। মনে হয় অনেক কিছু তো এখনো বাকি। ঠিক তাই, এখনো অনেক কিছু বাকি আছে। আয়, জলে ভিজি, রোদে ঘুরি, অসংখ্য মানুষের ভিড়ে হারাই, শপিং মল অথবা ফুটপাতের পশ্রয়ে জড়িয়ে নিয়ে একঘেয়ে চোখ, আকাশের মাঠে তারাদের ফুটে থাকা দেখি, অনিচ্ছুক উপকূল থেকে তাকাই গাছে লেগে থাকা শ্যাওলায়, ঝপাং করে লাফ দিই সিঁড়ির বাগানে। আয়, হারাই নিজের কাছে, নিজের সাথে। আসছি আমি, একটু অপেক্ষা কর, আমার যে অনেক কাজ বাকি। একবার বাড়ির রান্নাঘরের এঁটোকাটা পরিষ্কার করবো, সাজ প্রদীপে একটু তেল দিয়ে দেশলাইটা পাশে রাখবো, ভিজে কাপড় চোপড় বারান্দার নিশ্চিন্ত আশ্রয়ে রাখবো, দায়িত্ব পড়া ঘরের দরজায় তালা দিয়ে একবার ট্রেনে দেখবো। এসব কিছুটার মেটাই সেই অবধি, শুধু সেই অবধি থাক। আসছি আমি। আয়, আমি অপেক্ষায় থাকছি। বেশ বেশ, তাই থাকিস। আসছি আমি, আয়। আসছি। আয়।